মসজিদের সভাপতি সাহেব আসছে, আসে বলে লোকটা টাকা পয়সা দিয়ে রাখলাম, রাখার পরে এখন একটু খেয়াল করে দেখি লোকটা কই। এখন মসজিদে আসছে, কাপড় চোপড় দিবে চিন্তা করছে, আসার পরে এখন এসে দেখে ওই লোক নাই। এলাকার কিছু যুবক ছেলেপেলের বলেছে দেখো তো কোথায় গেছে। খুঁজতে খুঁজতে বাড়িতে নাই, বাজারে নাই, দোকানে নাই। পরে খুঁজে দেখে মাঠের ভিতরে ছাগল চড়াচ্ছে। এখন যে যুবক ভাই যে বলতেছে চাচা তুমি তো এতে কাঁপে, বলে হ্যাঁ আমি তো এতে কাঁপেই। বলে তো ছাগল চড়াচ্ছ কে? কয় তো পরের ছাগল না নিজের ছাগলই। কয় আমার তো বলা ছিল না যে এতে কাপ মসজিদে করবো, এতে কাপের সময় আমি আমার ছাগল চড়াতে পারবো না, এটা তো আমার কোনো লেখার স্টাম্প করে দিছি না। যে রমজানের শেষের দশকে শেষের 10 দিন এতেকাফ করার জন্য জীবনে তো অনেক কর্ম করেছি, অনেক কাজ কাম করেছি, অনেক জায়গায় বেড়াইছি। সব কর্মব্যস্ততা ফেলে রেখে চিন্তা করব যে আমার রবের জন্য। কারণ যে ব্যক্তি আল্লাহর ঘরে এই সময় দিবে, এতেকাফের জন্য সময় দিবে, সে ব্যক্তি দুনিয়ার কোনো লালসাই নয়। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, যে ব্যক্তি তার মনটা চার দোকানে বেঁধে রাখে, যার মনটা বাজারে বেঁধে রাখে, যে ব্যক্তি তার মনটা বাড়িতে বেঁধে রাখে, যেই ব্যক্তি তার মনটা তার দিলটা সংসারের সাথে বেঁধে রাখে, জোরপূর্বকভাবেও যদি তাকে এতেকাফে বসানো যায়, সেই ব্যক্তি এতেকাফে বসে থাকতে পারবে না। তার মানে যার মনটা ভালো সে ব্যক্তি অবশ্যই এতেকাফ করতে পারবে। বলেন ঠিক কিনা? এক লোকের এতেকাফে বসাইছে একজন, যে বলেছে এখন মসজিদে তো কেউ না কেউ এতেকাফে বসা দরকার কি না? এখন মসজিদের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বে কমিটির আছে, এখন কোনো লোক নাই, পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। কিছু কিছু জায়গায় এরকম হয়। তা কোনো লোক পাচ্ছে না এতেকাফে বসানোর জন্য, কি করবে চিন্তায় পড়ে গেছে। এখন টাকা পয়সা দিয়ে লোক ঠিক করেছে। কি করেছে? টাকা পয়সা দিয়ে লোক ঠিক করেছে। এখন যে লোক ঠিক করেছে ওই লোকের মনে করেন কথা ঠিক নাই। কিসে ঠিক নাই? কথা ঠিক নাই, নামাজ কালাম মোটামুটি পড়ে, কোনো দিন সামনের কাতারে পায় না, পিছনের কাতারে এসে দাঁড়ায়। তা এখন লোকটা নামাজ কালামি এতেকাফের জন্য ঠিক করেছে, বলেছে এত টাকা পয়সা দিব। বলে কম হয়ে যায়। কি বলে? বলে কম হয়ে যায়। বলে না আরও দিতে হবে। বলে আরও কেমনে কি দর দাম করে টেরে এবার এক পর্যায়ে বসাইছে। বসানোর পরে লোকটার এতেকাফে বসতে ঠিকই, এইবার মসজিদে যখন নামাজের সময় হয়, আজানের সময় হয়, ওই লোকটা সেই সময় তাড়াহুড়া করে মসজিদে চলে আসে। তাছাড়া সারাটা দিন যেই সময় মানুষ থাকে না মসজিদে, ও লোক থাকে না। তারপরে হঠাৎ করে খোঁজ খবর নিয়ে জানা গেছে একদিন মসজিদের সভাপতি সাহেব আসছে, আসে বলে লোকটা টাকা পয়সা দিয়ে রাখলাম, রাখার পরে এখন একটু খেয়াল করে দেখি লোকটা কই। এখন মসজিদে আসছে, কাপড় চোপড় দিবে চিন্তা করছে, আসার পরে এখন এসে দেখে ওই লোক নাই। এলাকার কিছু যুবক ছেলেপেলের বলেছে দেখো তো কোথায় গেছে। খুঁজতে খুঁজতে বাড়িতে নাই, বাজারে নাই, দোকানে নাই। পরে খুঁজে দেখে মাঠের ভিতরে ছাগল চড়াচ্ছে। এখন যে যুবক ভাই যে বলতেছে চাচা তুমি তো এতে কাঁপে, বলে হ্যাঁ আমি তো এতে কাঁপেই। বলে তো ছাগল চড়াচ্ছ কে? কয় তো পরের ছাগল না নিজের ছাগলই। কয় আমার তো বলা ছিল না যে এতেকাফ মসজিদে করবো, এতেকাফের সময় আমি আমার ছাগল চড়াতে পারবো না, এটা তো আমার কোনো লেখার স্টাম্প করে দিছি নাকি? আমি কি বিক্রি হয়ে গেছি নাকি? কিন্তু দেখেন এতেকাফের নিয়ম তো এমন নয়। এতেকাফ যারা করবে মসজিদের এরিয়ার মধ্যে থাকবে, সাংসারিক যে সম্পর্কগুলো নিজের ভিতরে বেশি বেশি যেরকমভাবে সংসারের জন্য যেরকমভাবে পরিশ্রম করা হয়, সময় দেওয়া হয়, শ্রম দেওয়া হয়, এইগুলো নিয়ে এতেকাফের মধ্যে চিন্তা করা যাবে না, চেতনা করা যাবে না। যতটুকু কথা না বললেই নয়, বেশিরভাগ আপনার কথা হবে, আপনার চলা হবে, আপনার ওঠা বসা হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নাতের সাথে।
আর দুনিয়াবি কথার সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না। নিরিবিলি রিল্যাক্সের সাথে আপনি মনে করবেন এই 10 দিনের জন্য আমি আমার রবের জন্য হয়ে গেলাম। আর যে ব্যক্তি এরকম মনস্থ করতে পারবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার নসিবে কদর হবে। আল্লাহ যদি তার নসিবে কদর রাখে, আর ওই কদরই হবে 1000 মাসের সমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফের যত সময় পর্যন্ত ওই ব্যক্তি থাকবে, সব কিছু সর্ব অবস্থায় ফেরেশতারা শুধু সব লিখতেই থাকবে। বিশ্বনবীর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে বান্দা, আল্লাহ তোমার আকার আকৃতি, তোমার চেহারা সুরত, তোমার ধন সম্পদ, ওয়া আমওয়ালিকুম, তোমার ধন সম্পদ কোনো কিছুই আল্লাহ পাক দেখেন না। ফি কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখেন তোমার অন্তর এবং তোমার আমল। তুমি যে নিয়ত করে মসজিদের ভিতরে রেখেছো, ইতিকাফের চিন্তা করেছো, তুমি যে মনস্থ করেছো আমি একমাত্র আমার রবের জন্য, আমি একমাত্র আমার আল্লাহর জন্য, জীবনে আর পারবো কি পারবো না জানি না, জীবনে আর সময় পাবো কি পাবো না জানি না, এই রমজান আমার জীবনে নসিব হয়েছে, আমি বাড়িতে বসে আছি, আমার সময় আছে, আমার কর্মব্যস্ততা একটু কম, আমি যদি বসে থাকি, আমি যদি ইতিকাফ করি, আমার কোনো সমস্যা হবে না। আমার 2-3টা ছেলে পেলে কাজ করতেছে, আমি তো বাড়িতে বসে বসেই থাকবো, তার চাইতে আমি আমার রবের জন্য সময়টাকে বেঁধে দিলাম মসজিদের সাথে। আমার আল্লাহর নবী বলেন, আমার নবী বলেন যে ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।